একটি শিক্ষণীয় সুন্দর গল্প। পেন্সিল আর ইরেজার। কেমন আছো? নরম কণ্ঠে জিজ্ঞেস করলো ইরেজার। আমি তোমার বন্ধু নই, ঠান্ডা গলায় উত্তর দিল পেন্সিল। আমি তোমাকে সহ্য করতে পারি না। আঘাত পেয়ে ইরেজার বলল, কেন? কারণ তুমি সবসময় আমার লেখা মুছে দাও। ইরেজার কোমল হাসি দিল। আমি সব কিছু মুছি না, শুধু তোমার ভুলগুলো। পেন্সিল দীর্ঘশ্বাস ফেলল। এটা তো অন্যায়, তাই তো আমি আছি, শান্তভাবে বলল ইরেজার। পেন্সিল ভ্রু কুঁচকাল। তাহলে তুমি অকেজো, লেখা মোছার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইরেজার উত্তর দিল, ভুল ঠিক করা ঠিক কাজ তৈরির মতোই গুরুত্বপূর্ণ। নীরবতা নেমে এলো। তারপর পেন্সিল ফিসফিস করে বলল, আমি দেখি তুমি প্রতিদিন ছোট হয়ে যাচ্ছ। সত্যি, নরম কণ্ঠে বলল ইরেজার। প্রতিবার আমি ঠিক করি আমি আমার একটা অংশ দিয়ে দিই। পেন্সিল নিচু গলায় বলল, আমিও তো ছোট হচ্ছি। ইরেজার দয়ালু হাসি দিল। আমরা অন্যদের জীবন ভালো করতে পারি না যদি নিজেদের কিছু অংশ না দিই। ইরেজার কোমলভাবে জিজ্ঞেস করলো, তুমি কি এখনও আমাকে ঘৃণা করো? পেন্সিলের দৃষ্টি নরম হলো। আমি কিভাবে ঘৃণা করবো এমন কাউকে যে আমার জন্য এতটা ত্যাগ করে? গল্পের শিক্ষা, প্রতিটি সূর্যোদয় আমাদের জীবনের একদিন কমিয়ে দেয়। তাই যদি তুমি কারো সুখ লেখার পেন্সিল না হতে পারো, তাহলে সেই ইরেজার হও যে তাদের কষ্ট হালকা করে, যে দুঃখ মুছে দেয়। আর মনে করিয়ে দিয়ে আগামীকালও গতকালের চেয়ে উজ্জ্বল হতে পারে। সবসময় দয়ালু থাকো, কৃতজ্ঞ থাকো।